সারপ্রাইজ দিতে গিয়ে যখন পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে যায় তখন কেমন লাগে বলেন তো? দেখবেন পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অবশ্যই আজকে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন। তো এটা হচ্ছে একটা বার্থডে প্রোগ্রামের পার্টি, যেটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম আমরা, কিন্তু হয়নি আসলে। সারপ্রাইজ হয়েছে, উল্টো হয়ে গিয়েছিল। কি হয়েছে পুরো বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। তো এটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারিতে ছিল আমার ননাসের ছেলের বার্থডে। তো আমরা 13ই ফেব্রুয়ারিতে যাই ওদের বাসায়। তো একটা কেক নিয়ে যাই যে সারপ্রাইজ করার জন্য। কিন্তু আসলে সেটা আর সারপ্রাইজ থাকে না, কেকটা বার্থডে বয় দেখে ফেলে। আমরা যখন বাসায় ঢুকি, আমরা যাবো এটা সে জানতো, কিন্তু আমরা যে একটা কেক নিয়ে প্ল্যান করে যাচ্ছি তার বার্থডে উপলক্ষে, এটা সে জানতো না। তো তারপর যখন গেটে গেলাম, গেটটা খুললো কে? তাদের বাড়ির গেটটা খুলেছেই সে বার্থডে বয়, মানে আমার ভাগিনা খুলেছে। তো খুলে দেখতেই পেয়েছে আমাদের হাতে কেক। তো আর ওইটা আর সারপ্রাইজ রইলো না। তখন আপু আমাদের জন্য আবার জন্মদিনের খাওয়া দাওয়ার আয়োজন করলো। তো আপু অনেক কিছু আয়োজন করেছে, এর মধ্যে সাদা পোলাও ছিল, চাইনিজ ভেজিটেবল ছিল, তারপর রোস্ট ছিল, দেখতেই পাচ্ছেন চিকেন রোস্ট, তারপর বিফ কারি ছিল, তারপর হচ্ছে চিংড়ি ভুনা ছিল, যে এটা চিংড়ির মালাইকারি করেছিল আপু। খুবই মজা হয়েছিল, প্রত্যেকটা খাবার খুবই মজা হয়েছিল। আপুর রান্না কিন্তু শিখেছে, কোর্স করেছে, তো এই জন্য আপুর রান্না এবং রান্নার কালারগুলো খুবই সুন্দর হয়। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা রান্নায় এনজয় করেছি, দেখেছি, শিখেছি। আর এই যে দেখেন চাইনিজ ভেজিটেবলের এই হলুদ ফুলকপিটা কে কে দেখেছেন জানাবেন তো। আর আসলে হলুদ না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কমলা কালারের একটা ফুলকপি। আমি এর আগে বেগুনি কালারের ফুলকপি খেয়েছি, কিন্তু কমলা রঙের ফুলকপিটি কখনো খাইনি। আপনারা কারা কারা এটা খেয়েছেন অবশ্যই জানাবেন। টেস্ট কিন্তু আলাদা কিছু না, টেস্ট কিন্তু একই, নর্মাল যেই ফুলকপি হয় ওইটার টেস্টেই এটা। তো আরও ছিল হচ্ছে স্বামী কাবাব। এটা আপু আমরা যাওয়ার আগেই রেডি করে রেখেছিল, ফ্রোজেন করে রেখেছিল বানিয়ে। তো এটা ইনস্ট্যান্ট হচ্ছে ভেজে দিচ্ছিল খাওয়ার সময়। তো দুপুরবেলা আমরা এটা দিয়েই লাঞ্চ করেছি। লাঞ্চটা বার্থডের আয়োজন দিয়েই হয়েছে, খেয়েছি। আর কেকটা আমরা সন্ধ্যাবেলায় কেটেছি। তো কেকটাও চেয়েছিলাম একটু সুন্দর করে ডেকোরেশন করে তারপর সাজাবো, কিন্তু আসলে কিছুই হয়নি। পুরো প্ল্যানটাই আসলে চপাট হয়ে গেছে। এই তো তো আপু হচ্ছে আমাদেরকে এইগুলো ভেজে দিচ্ছিল যে খেয়ে নাও তোমরা দুপুরবেলা। আর হচ্ছে চাইনিজ ভেজিটেবলটাও খুব মজা হয়েছে, প্রত্যেকটা রান্না আসলে খুবই মজা হয়েছে। মানে কালার যেমন দেখতে পাচ্ছেন, কালারটা তেমন খুবই খেতে মজা ছিল। আর এই তো বার্থডে বয়ের জন্য আমরা একটা কেক নিয়েছিলাম। তো যেহেতু আমার ছেলে ওর ভাইকে এই কেকটা গিফট করেছে, সো এই জন্য রাকিন ভাইয়া লিখা। আর কেকটা হচ্ছে হোমমেড ছিল। আমরা হোমমেড একটা কেক অর্ডার করেছি একটা পেজ থেকে। আপনারা যদি জানতে চান তাহলে পেজটা আমি অবশ্যই ক্যাপশনে দিয়ে দিব। আর এই তো কেকটার থিমটা হচ্ছে একটা থিম কেক ছিল। তো এই তো খেয়ে দিচ্ছে, এটা হচ্ছে বার্থডে বয় দেখতে পাচ্ছেন। আর পাশে হচ্ছে আমার ভাতিজা, মানে ভাসুরের ছেলে। তো ওরা কেক কাটতেছিল, এনজয় করতেছিল, খুব ভালোই হয়েছে মোটামুটি। কেকটাও খুব মজা ছিল খেতে। তো আপনাদের কার কার পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।